গরিব দুঃখী মেহনতি মানুষ সহ সকল স্তরের জনসাধারণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘ প্রতীক্ষিত আপনাদের অত্যন্ত একটা আনন্দঘন নির্বাচন আগামী 29 এপ্রিল উখিয়া উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে 29 মে। সেই নির্বাচনে আমি উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। আমার মার্কা মোটরসাইকেল। আপনারা জানেন উখিয়া টেকনাফের সবচেয়ে শক্তিশালী একটা পরিবার, যেই পরিবারের মধ্যে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাহাঙ্গীর কবির চৌধুরী, উনি নিজেই রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন দুইবারে, সেখান থেকে পদত্যাগ করে প্রার্থী হয়েছেন। উনার আপন ভগ্নিপতি উখিয়া টেকনাফের অত্যন্ত প্রভাবশালী একজন মানুষ আব্দুর রহমান বদি, এবং উনার আপন বড় বোন বর্তমান উখিয়া টেকনাফের সংসদ সদস্য হিসেবে আছেন। তারপরে আবার হুমায়ুন কবির চৌধুরী জেলা পরিষদের সদস্য হিসাবে আছেন। বিভিন্ন পদে পদায়িত ওরা, এবং ক্ষমতা, টাকা, কালো টাকা সহ সবকিছু তাদের কাছে আছে। শুধুমাত্র জনগণকে শক্তি হিসাবে নিয়ে আমি নির্বাচনে দাঁড়িয়েছি। আমি অত্যন্ত খুশি এবং আনন্দিত ছিলাম। উপজেলার সকল স্তরের মানুষ দলমত নির্বিশেষে আমাকে মোটরসাইকেল মার্কায় ভোট দেওয়ার জন্য মানুষ অত্যন্ত মন স্থির করে রেখেছিল। আপনারা জানেন গতকালকে আমি এখনো পর্যন্ত নির্বাচন অফিসে একটা দরখাস্ত আমি দিই নাই। গতকালকে 2টা অ্যাপ্লিকেশন আমি পাঠিয়েছি। আমি প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তাদের আমি অনুরোধ করব, বিশেষ করে নির্বাচন পরিচালনা যারা করতেছে, নির্বাচন কমিশন, ডিজিএফআই, এনএসআই, আমাদের জেলা প্রশাসক মহোদয় এবং এসপি মহোদয়, আমি ওনাদের কাছে আবেদন করব, ইতিমধ্যে প্রিসাইডিং পুলিশ অফিসার নির্ধারণ করার জন্য জাহাঙ্গীর কবির চৌধুরীর আপন মামাতো ভাই সোহেল কক্সবাজার থেকে উখিয়া এসে সেগুলা নিয়ন্ত্রণ করেছে, এবং তাদের যাকে যাকে খুশি তাদেরকে নিয়োগ দিয়েছে। ইতিমধ্যে আমাদের উখিয়া টেকনাফের সংসদ উনি উনার স্টিকার লাগানো এমপির গাড়ি ব্যবহার করে বিভিন্ন জায়গায় রাতের মধ্যে মহিলাদের সাথে সমাবেশ করেছে, এবং বিভিন্ন প্রজেক্ট নামে বেনামে প্রজেক্ট দিয়ে মেম্বারদের, চেয়ারম্যানদের এবং যারা ভোট করবে তাদেরকে নির্বাচনকে প্রহসনে পরিণত করার জন্য কালো টাকা ব্যবহার করে সরকারের বিভিন্ন নিয়ম, বিভিন্ন ধরনের তাদের যেগুলো আছে সেগুলো ব্যবহার করে নির্বাচনকে প্রভাবিত করা শুরু করেছে। সেজন্য আমি আজকে বলবো, অন্যদিকে আমি দেখেছি গতকালকে পালংখালী ইউনিয়নের সন্ত্রাসী বুট্টু, পালংখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং স্থানীয় মেম্বার বা ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি লাঠি সুটা নিয়ে, যেহেতু আপনারা জানেন এই নির্বাচনে যারা বিরোধী দল, যদিও তারা নির্বাচন বর্জন করেছে, উখিয়া উপজেলায় শতকরা বিরোধী দলের 60% মানুষ আমার আত্মীয় স্বজন। যেমন বালুখালীতে এই সমস্ত মানুষ, বিএনপি জামাতের নেতা কর্মী আছে, সাধারণ মানুষ সবাই আমাকে ভোট দেওয়ার জন্য কেন্দ্রে আসার প্রস্তুতি নিচ্ছেন। সাধারণ মানুষ যেন ভোট দিতে না পারে সেই জন্য ইতিমধ্যে রাতের অন্ধকারে তাদেরকে প্রতিহত করার, যারা আমাকে ভোট দিবে প্রতিহত করার জন্য ষড়যন্ত্র শুরু করেছে। অন্যদিকে মেম্বাররা বিভিন্ন চেয়ারম্যানের মাধ্যমে, বিভিন্ন এনজিওর মাধ্যমে ওরা বাড়িতে বাড়িতে গিয়ে 200 টাকা 300 টাকা করে কালকে বিতরণ করেছে। আর আমি বালুকিয়া কেন্দ্রের সম্মুখে বলতে চাই,
বালুকিয়া কেন্দ্রে আমি নির্বাচনে দাঁড়িয়েছি, সেটা আমার কেন্দ্র। সেখানে একজন খায়রুল আলম নামে একজন মানুষ আছে, যে কোনো দল করে না, প্রত্যেক দলের সাথে তার একটা লিয়াজু, যেখানে ক্ষমতা সেখানে উনি থাকেন। উনি গ্রামে গ্রামে গিয়ে ইতিমধ্যে, যেহেতু আমি প্রার্থী হিসাবে আমি রত্নাপাল ইউনিয়নের একক প্রার্থী, এই 3 ইউনিয়নের মধ্যে আমি প্রার্থী, সেখানেও বিভিন্ন ভাবে হুমকি ধমকি টাকা পয়সা বিলি করেছে, সেটাও আমি জেনেছি। অন্যদিকে আপনারা জানেন আমার শ্বশুর বাড়ি রাজাপালং এর 3টি ওয়ার্ডে আমার শ্বশুর প্রায় 35 বছর মেম্বার ছিলেন। উনি বিএনপির সমর্থক ছিলেন। সেখানে উদ্গ্রীব হয়ে রাজাপালং এর মানুষ হরিণমারা কেন্দ্র, তুতুরিবিল কেন্দ্র, আপনার ওই যে মাদ্রাসা, রাজাপালং মাদ্রাসা, উত্তর পুকুরিয়া, এই সমস্ত কেন্দ্রে হাজার হাজার মানুষ আমাকে ভোট দিতে চাচ্ছে। সেখানে কালকে দেখলাম আমার একজন সালাউদ্দিন মেম্বার, উনাকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে ভারপ্রাপ্ত। উনি সারা রাত্রে গ্রামে গ্রামে গিয়ে ভোটে যেন না আসে সেই জন্য বিভিন্ন চেষ্টা তদবিরের মাধ্যমে হুমকি দিচ্ছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে, যেহেতু নির্বাচন আমি করছি, সারা বাংলাদেশে একটা ফেয়ার নির্বাচন হবে, নির্বাচন গণমুখী হবে, সেই জন্য আমি নির্বাচনে দাঁড়িয়েছি। নির্বাচন ইভিএম এর মাধ্যমে হবে, এখানে কোনো মার্কা দেওয়া হয় নাই। নির্বাচন সুষ্ঠু করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং নির্বাচন কমিশনের যে সরকারের যে একটা আদেশ, যে একটা সিদ্ধান্ত, সেটা প্রতিহত করার জন্য যারা মাঠে নেমেছেন, সাধারণ ভোটারকে হয়রানি করছেন, সাধারণ ভোটারকে ভোট কেন্দ্রে না আসার জন্য বলছেন, আমি আইন শৃঙ্খলা মাধ্যমে আইন শৃঙ্খলা যারা নিয়ন্ত্রণ করেন, সম্মানিত ওসি সাহেব, এসপি সাহেব এবং ডিসি সাহেব, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা ডিজিএফআই এর মাধ্যমে এগুলা জেনে তড়িৎ গতিতে ব্যবস্থা নেন। না হলে ভোটার সংখ্যা যেটা গভর্নমেন্ট চাচ্ছে, 60-70% ভোটার আসবে, আমি মনে করি আমাকে ভোট দেওয়ার জন্য উকিয়া উপজেলায় 80% মানুষ কেন্দ্রে আসবে। কেন্দ্রে আসার জন্য যারা ভোট কেন্দ্রে মানা করবে, তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে, আর না হয় এই ভোট একটা গিয়েতে পরিণত হবে। আমি সেটা চাচ্ছি না। আমি অবশ্যই প্রস্তুতি দিচ্ছি, জনগণের ভালোবাসায় শিখতে হবে। ইতিমধ্যে আমি 80% মানুষের সমর্থন নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছি। আপনারা জানেন আমি অসহায় একজন মানুষ। আমি কোনো ধরনের আমার পরিবারকে আমি হারাম টাকা খাওয়াই নাই, আমার দাদাও খায় নাই, আমিও খাইনি, আমার ছেলেরাও খায় নাই। আমি আপনাদের উদ্দেশ্যে শুধু বলবো, এই নির্বাচনকে একটা সরকারের যে একটা সারা বাংলাদেশে সুষ্ঠু একটা নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে, এই উকিয়া উপজেলা আমার মনে হয় আমি যার সাথে লড়েছি সেই রকম একটা দুর্দান্ত ব্যক্তি, সেই রকম একটা জঘন্য মানুষ, যারা যে কোনো সময় যে কোনো পরিকল্পনা করতে হবে, আমি নিজেও এখন জানের ভয় করতেছি। আমি আশা করব, ইতিমধ্যেই আপনারা জানেন আমার শ্বশুরের ওখানে যারা বিএনপি জামাত যারা করে আমাকে যারা ভোট দিতে চাচ্ছেন, উকিয়া নামের সবচেয়ে একটা জনপ্রিয় নেতা, যার কোনো কলিমা নাই, সাবেক 4 বারের সংসদ সদস্য, হুইপ ছিলেন, জেলা বিএনপির সভাপতি, নির্বাচনে দাঁড়িয়েছে আমি, আমার প্রার্থী গালিগালাজ করতেছে শাহজাহান চৌধুরীকে, আমার প্রার্থী অসম্ভব কড়া ভাষায় সমালোচনা করছে বিএনপি নেতাকর্মীদেরকে। কারণ বিএনপি নেতাকর্মীরা ভোট করতেছে না, আমার আত্মীয়, আমার ভাই, আমার বন্ধু, আমার ছেলে, আমার শ্বশুর, আমার মামাতো ভাই, আমার বউতো ভাই বিএনপি জামাত করলেও আমাকে ভোট দিবে। জাহাঙ্গীর কবির চৌধুরী এলাকায় অনেক আওয়ামী লীগের নেতাকর্মী আছে, ওরা এমপির সময় প্রায় 4000 ভোট পায়, সেইখানে যদি আওয়ামী লীগ হিসাব করে পায়, সেখানে তো বিএনপিও আছে। আমার ওকে বিএনপিরা ভোট দিবে না? আমার এখানে যেমন আমাকে দিবে, অন্যান্য প্রার্থীদের দলমত নির্বিশেষে আত্মীয়রা ভোট দিবে না, সেটা দিতে পারে না। সেই জন্যই যদি আমাকে ভোট দেওয়ার কারণে বিএনপি জামাতের উপর যদি আক্রমণ করে, সেটার জন্য আমি নিন্দা জানাচ্ছি এবং আমি অনুরোধ করবো আমার প্রার্থীকে পাগলামি বাদ দিয়ে জনমুখী হন, টাকা দিয়ে বাড়িতে যাবেন না, আপনার প্রজেক্ট দিবেন না, এমপির নাম বিক্রি করবেন না এবং আওয়ামী লীগের নাম আপনি বিক্রি করবেন না। আওয়ামী লীগ আমি যত বছর করেছি, ছাত্রলীগ থেকে শুরু করে আমার
60 বছর বয়সে আমি 53 বছর আওয়ামী লীগ করেছি, ছাত্রলীগ করেছি। সেই সময় জন্ম আমার মনে হয় নাই আমার প্রার্থী। আপনারা কি কি করেছেন 2001-এ? কোন পার্টি কতবার করেছেন? আপনাদের উকিয়া উপজেলায় কোন নেতা এখান থেকে সুস্থভাবে ফিরে আসতে পেরেছে? কে বেইজ্জত হয় নাই? কাকে আপনারা বেইজ্জত করেন নাই? কোন নেতাকে? আমি অনুরোধ করব প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের, আজকে আমার এই বক্তব্য, আমার জনসম্মুখে বক্তব্য, এটা শেষ বক্তব্য, আমি সবার কাছে দৃষ্টি আকর্ষণ করব, বিশেষ করে সাংবাদিক ভাইয়েরা, আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আপনারা জাতির বিবেক, আপনারা একটু যদি সুস্থ হবে, আমি বলবো না আমাকে ভোট ছেড়ে দিতে হবে, আমি সুষ্ঠু ভোট দাবি করতেছি। ওরা বলতেছে ইভিএম এর মাধ্যমে, আমি জানি সুষ্ঠু ভোটের বিকল্প নাই, একটা ভোটও সুষ্ঠু হবে না। ওনারা বলতেছে টিপ দেওয়ার পরে ভিতরে একজন সন্ত্রাসী বসে থাকবে, সেখানে আইডি কার্ড টিপ দেওয়ার পরে ওরা সবুজ গিয়েতে মার্কাতে টিপ দিয়ে ভোটটা আদায় করে নিবে। সেটা অত্যন্ত পরিতাপের বিষয়। যদি ক্ষমতার বিরুদ্ধে আমি ভোট করতে না পারি, জনগণ আমাকে ভোট দিতে যাবে, পথে প্রতিবন্ধকতা হবে এবং কেন্দ্রের মধ্যে হুমকি ধমকি হবে, সে ফলে তো মানুষ আন্দোলনমুখী হবে। আমি আশা করি আমাদের আওয়ামী লীগের সরকার বর্তমানে যেভাবে নির্বাচন পরিচালনা করছে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে, অবশ্যই কি একটা সুন্দর ভোট হবে। ইতিমধ্যে আমিও প্রশাসনের উচ্চ পর্যায়ের সাথে যোগাযোগ করেছি, আমাকে আশ্বস্ত করেছেন। এখানে ভালো আছে, খারাপও আছে। আমি সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব, আপনারা প্রতিটি কেন্দ্রে আগামী 29 তারিখ সকাল থেকে ভোট গণনা পর্যন্ত একটু থাকবেন। যেখানে অনিয়ম হবে সেখানে আপনারা একটু জাতির কাছে আপনারা সেটা ছড়িয়ে দিবেন, এটাই আশা করছি। সাথে সাথে আমি আরেকটি কথা বলবো সমস্ত ভোটার ভাইদের উদ্দেশ্যে। উখিয়া উপজেলায় সম্মানিত ভোটার এবং ভোটার ভাই বোনেরা, আসসালামু আলাইকুম, আদাব এবং নমস্কার। আমার আবেদন একটাই, আমি সারা জীবন কালো টাকার কাছে বিক্রি হয়নি, এইবারও হয় নাই। আপনারা এই সুষ্ঠু নির্বাচনে দলমত নির্বিশেষে আপনারা নির্বাচন কেন্দ্রে আসুন এবং ভোট দিন আমার মোটরসাইকেল মার্কায়। আর ভোট দেওয়ার পরে আমি যদি আল্লাহ নির্বাচিত হই, আমার হাত থেকে, আমার কলম থেকে, আমার পরিবার থেকে আপনারা নিরাপদ থাকবেন। কোন ধরনের মিথ্যা মামলা, সন্ত্রাসী, জমি দখল, ভূমি দখল, কোন দখলবাজির সাথে আমার কোন পরিবার জড়িত নাই, আমরাও থাকবো না ইনশাল্লাহ। আমরা আশা করব আপনারা অবশ্যই আগামী 29 তারিখে সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত আপনারা ভোট দিয়ে, মোটরসাইকেল মার্কার ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন।